প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা সলিউশন করব এইচএসসির আইসিটির এমসিকিউ সলিউশন মাদ্রাসা বোর্ড 2019। দেখতে পাচ্ছ এটির ক দাগে বলা আছে অনলাইনে মাধ্যমে দরপত্র আহ্বান করাকে কি বলে। এটা হচ্ছে ই টেন্ডার। এবং 2 বলা আছে ই কমার্সের সুবিধা কোনটি, বিজ্ঞাপন ও বিপণন। তারপরে 3 দেখতে পাচ্ছ বলা আছে যে কোনটি বায়ো ইনফরমেটিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস হিসাবে ব্যবহৃত হয়। অবশ্যই এটি এসকিউএল। তারপরে একটি হাফ অ্যাডারের চিত্র দেওয়া হচ্ছে। এখন বলা আছে সি এর আউটপুট কত হবে। হাফ অ্যাডার এস হচ্ছে এ এক্স জোর বি এবং সি হচ্ছে এ বি, এটা মুখস্থ আমাদের, এ বি। তারপরে বলা হচ্ছে ব্যক্তি শনাক্তকরণে নিচের কোনটি সর্বাধিক যুক্তিযুক্ত। এটা তো আমরা জানি যে সবচেয়ে গ্রহণযোগ্য বা ব্যবহৃত হচ্ছে আমাদের চোখের রেটিনা স্ক্যান। তারপরে একটি টেবিল, 2টি টেবিল দেখতে পাচ্ছ এবং বলা আছে যে উদ্দীপকের ডিজিটাল কন্টেন্ট টেবিলে ফরেন কি কোনটি। এটা একটা ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, এটা তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। এটার উত্তর হচ্ছে টিচার। তারপর বলা আছে যে উদ্দীপকের টেবিল 2টির মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে, চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। হচ্ছে 1 to 1, মানে একটার সাথে একটা নেই মিল শুধু। 8 বলা আছে কোনটি মৌলিক গেট নয়। তাহলে মৌলিক গেট 9 হচ্ছে আমাদের নর গেট, আর বাকি সবগুলো হচ্ছে মৌলিক গেট। 9 বলা আছে একটি পিকোনেটে মোট কতটি দাস নোট থাকতে পারে। এটা মোটামুটি মুখস্থ আমাদের যে 255টি। তারপর একটি বড় সড় উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে রাকিব সাহেবের ব্যবহৃত ক্যামেরাটি নিচের কোনটিকে সমর্থন করে। বলা আছে যে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন, তিনি যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন এবং কর্মচারীদের মুখ নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা যখন কথা বলে তখন তারা কর্মচারীদের কথা বলাকালীন কথা কর্মচারীদের কাছে পৌঁছায় না। যখন এই কথাটা বলা হয়েছে, তাহলে এখন বলা আছে যে রাকিব সাহেব ব্যবহৃত ক্যামেরাটির নিচের কোনটিকে সমর্থন করছে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, মানে এক পক্ষ বন্ধ থাকবে আরেক পক্ষ কন্টিনিউ, আবার আরেক পক্ষ কন্টিনিউ আরেক পক্ষ বন্ধ, এরকম হবে। তারপরে বলা আছে যে আয়তক্ষেত্রের মধ্যে একটা চিহ্ন, যে এই চিহ্নটি প্রোগ্রামে কী বোঝায়। আয়তক্ষেত্রের চিহ্নটি প্রক্রিয়া বোঝায়। আর যদি এটা আমাদের এইভাবে থাকতো ডাম্বেল আকৃতি, তাহলে বলতাম যে সিদ্ধান্ত। 12তে বলা আছে যে এইচআর হলো, এইচআর কি। এইচআর হচ্ছে একটি ফরম্যাটিং ট্যাগ, আর একটি হচ্ছে এমটি ট্যাগ, কন্টেইনার না। কারণ এইচআর হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, তাহলে সে তো আর কন্টেইনার হতে পারে না। তাহলে প্রথমটি হবে না, বাকি 2টি হবে। এখানে একটা দেখতে পাচ্ছ চিত্র দেওয়া আছে এবং বলা আছে উদ্দীপকে সৃষ্ট নেটওয়ার্কের সুবিধা কী। এই নেটওয়ার্কটির সুবিধা কী, যে নেটওয়ার্কটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একটা মিডিল টার্ম দেওয়া আছে এবং সে অন্যগুলোর সাথে কানেক্টেড। এই নেটওয়ার্কের সুবিধা আমরা বলতে পারি যে ডেটা কমিউনিকেশনের নিশ্চয়তা বেশি, কারণ মিস হবে না আমাদের। এটার প্রধান যেহেতু একটি শাখা আছে। তারপরে বলা আছে যে উদ্দীপকে নেটওয়ার্ক কাঠামোতে কী ধরনের পরিবর্তন আনলে তা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে পরিণত হবে। যদি আমরা কোন পরিবর্তনটা আনলে এটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে পরিণত হবে। কোন পরিবর্তনটা দরকার এখানে অবশ্যই বলতে পারি, একটি কম্পিউটারকে কেন্দ্র করে সবগুলো সংযুক্ত করতে হবে, তাহলে আমাদের ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে পরিণত হয়ে যাবে। এটি 15তে বলা আছে ডেটার গোপনীয়তা রক্ষা করাকে কি বলে। অবশ্যই এটা ডেটা
এন স্ক্রিপ্ট হবে, যদি আমরা এটাকে গোপনীয়ত রক্ষা করতে চাই তাহলে এন স্ক্রিপ্ট হবে। 16তে একটা ডাক দেওয়া আছে, বলা হচ্ছে এটা প্রোগ্রামিং ভাষায় কীভাবে লিখবো, বা এটা সি প্রোগ্রামিং ভাষায় এক্সপ্রেশনটা কীরকম হবে। হ্যাঁ, তাহলে এর সঠিক উত্তরটা হচ্ছে আমাদের 3। এখন 3 কেন দিয়ে দেখি, 5 তো পাই 5এই, এবং তাদের সম্পর্ক যদি গুণ, আমরা প্রোগ্রামে গুণ স্টার দ্বারা বোঝাই। এখানে কয়টি এক্স, 2টি, এই 2 দ্বারা 2টি বোঝাচ্ছে, এই যে একটি এক্স, এই যে একটি এক্স, গুণ আকারে রাখবো। প্লাস তো প্লাসই, 3 তো 3 এর সাথে এক্সের সম্পর্ক হচ্ছে গুণের, যার জন্য আবার যেমন স্টারের মতন গুণ চিহ্ন দিয়েছি, প্লাস তো প্লাসই, 4 তো 4ই, এই জন্য আমার এই উত্তরটা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি একটা উদ্দীপক, এবং এখানে বলা আছে যে অ্যাপেল M11 মোবাইলটি তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, উপরে এখানে বলাই ছিল। আমার এটা সঠিক উত্তর বলতে পারি যে ডেল টেকনোলজি, কারণ এটা অনেক স্থায়ী হবে এবং এই বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং ক্ষমতা সম্পূর্ণ হবে, তাহলে অবশ্যই বলতে পারি ন্যানো টেকনোলজি দ্বারা এটা তৈরি করা হচ্ছে। তারপর আবার যে স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের ভাষা কোনটি, কোন ভাষায় মূলত আমরা স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়ন করে থাকি, এটা হচ্ছে CSS। 19-এ একটি বাণী নির্মাণ দেওয়া আছে, হচ্ছে সংখ্যাটি কয়টি বিট আছে, আমরা বিট গণনাগুলো কিন্তু 4টি পাবো, 1 2 3 4। তারপর একটি লজিক গেট বলা আছে, উদ্দীপক লজিক গেট সার্টিফিকেট আউটপুট কেমন হবে, এখানে এ এবং বি তার সম্পর্ক হচ্ছে গুণের, কারণ এই ডি এর মতন গেটটা গুণ বলা হয়, তাহলে এ এবং বি এর জন্য গুণ সম্পর্ক এবং এই নটটার জন্য হোলবার। তাহলে এর সঠিক উত্তর আমরা বলতে পারছি যে এটাই, কিন্তু এটাকে যদি ভাঙি, একটা যদি ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে, এবার আর এখানে গুণ সম্পর্কটা যোগ আবার বিভাগ, এটা উত্তর হবে। 21-এ বলা হচ্ছে নিচে চিত্রের ওয়াই এর মান আমরা 0 পেতে চাই, তাহলে এ ও বি এর কোথায় পরিবর্তন করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা এখানে এই 0 পেতে চাই, তাহলে এই মানটা 1 লাগবে, কারণ 1 আর 1 যদি গুণ করি 1, আর এই 1কে উল্টিয়ে দিলে আমাদের 0 পেয়ে যাব, তাহলে এখানেও 1 লাগবে, এখানেও 1 লাগবে, তাহলে উত্তর হবে 4। এই 1 আর 1 যদি গুণ করি 1 এবং এই বারের জন্য 1কে উল্টিয়ে দেব, তাহলে 0 পেয়ে যাব। তারপরে বড় একটি মান দেওয়া আছে, দেখতে পাচ্ছ, বলা আছে যে এটিকে কি বলা হয়, জানি এটি হচ্ছে একটি আইপি অ্যাড্রেস, কারণ এটি স্বতন্ত্র ঠিকানাকে বুঝিয়েছি। তারপরে বলা আছে ওয়েব পেজে থাকতে পারে, ওয়েব পেজে কী থাকতে পারে, টেক্সট থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, তাহলে সবগুলোই বলতে পারে উত্তর। 24-এ বলা আছে মৌলিক লজিক গেট কয়টি, মৌলিক কথা আসলে আমরা ভেবে নেব 3টি, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। 25-এ বলা আছে যে শূন্য চিহ্ন দ্বারা সি প্রোগ্রামিং এর ভাষা মূলত কী বোঝানো হয়, এটাকে আমরা বলতে পারি সংযোগ বা জয়েন।